একটা খবর আপনাদেরকে দিই, জামাত ইসলামী ক্ষমতায় শুধু যাবে না, জামাত ইসলামী ক্ষমতায় এখনো আছে। আল্লাহু আকবার বলেন। জামাত ইসলামী ক্ষমতায় যাবে না, ক্ষমতায় আছে। আল্লাহু আকবার বলেন। বাংলাদেশের সব ডিসি, এসপি, এনও, সব ওসিদের কথা শুনলে মনে হয় এই জন্য তোদের মাথা খারাপ। আমি শুনলাম জয়পুরের এসপিও নাকি ওয়াজ মাহফিল করে, ঠিক কিনা বলেন? এই খবর নিয়ে দেখেন ছাত্র জীবনে ওই মালি ছিল, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলছে, হাবিব এরা আসলেই মাথায় টুপি থাকলে আর জুব্বা থাকুক আর নামাজ পড়ুক, আসলে এরা মুমিন না। আল্লাহ পাক তখন বলতেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কিছু লোক আছে, ইয়া রাসূলুল্লাহ, মানুষের মধ্যে কিছু লোক আছে যারা বলে ঈমান আনছি, পরকালকে বিশ্বাস করি, আখিরাতে বিশ্বাস করি, নবী তোমারেও বিশ্বাস করি। আল্লাহ পাক বলে ওয়া মা হুম বিমুমিনিন, এরা আসলে মুমিন না, এরা আসলে মুমিন না, এরা হলো মুনাফিক। এরা কি? এরা কোরআন পড়ে, নামাজ পড়ে। আল্লাহ পাক তখন হাবিবকে শোনালেন, হাবিব আপনি শোনেন, এদের দৃষ্টান্ত শোনেন, যারা নামাজ পড়ে, যারা কোরআন পড়ে। ওই তাওরাত তাদের কাছে আছে, ওরা তাওরাতের মধ্যে প্রতি পাতায় পাতায় দেখেছে রাসূলুল্লাহ ইনি হলেন শেষ নবী। তোমার বর্ণনা আমি তাওরাতে দিয়েছি, এরা তাওরাত তেলাওয়াত করে, তাওরাত মুখস্থ আছে, কিন্তু তোমার প্রতি ঈমানটা আনে না। আর এই মুনাফিকেরা যে তোমার প্রতি, তোমার পেছনে নামাজ আদায় করে আর তোমার পেছনে নামাজ পড়ে, তোমার নামে জিকির করে, কিন্তু কোরআনের শাসনটা হোক এইটা তারা চায় না। আল্লাহ পাক তখন বলছেন, মাসালুল লাযিনা হুমিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। হে নবী, এদের দৃষ্টান্ত হলো সেই গাধার মতো। কিসের মতো? আল্লাহ পাক কত চমৎকার করে দৃষ্টান্ত দিচ্ছে। আমি যখন কোরআনে কারীম তালাশ করি, যখন মুসার দৃষ্টান্ত আল্লাহ দিয়েছেন, মৌমাছির দৃষ্টান্ত দিয়েছেন, আল্লাহ পাক এখানে গাধার দৃষ্টান্ত দিচ্ছে আর রাসূলকে বুঝাচ্ছেন, তোমার আজকে তোমার পেছনে নামাজ পড়ে, তোমার মধ্যে জুব্বা, তোমার মধ্যে পাকড়ি, এদের দৃষ্টান্ত হলো এই গাধার মতো। মাসালুল লাযিনা হুমিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা। ইয়া রাসূল, আমি তাওরাতের দায়িত্বভার আমি যাদেরকে দিয়েছিলাম, ওরা তাওরাতের দায়িত্ব পালন করেনি। আর এই ইহুদিরা, এরা তাওরাত মুখস্থ আছে, তাওরাত শুধু মুখস্থ তেলাওয়াত করে, তাওরাত শুধু দেখে তেলাওয়াত করে, তাওরাত মুখস্থ তেলাওয়াত করে, কিন্তু তাওরাত অনুযায়ী তোমার প্রতি ঈমান আনলো না। ওরা তাওরাত পড়েছে যে তুমি শেষ নবী, কিন্তু ওরা ওদের দৃষ্টান্ত হলো গাধার মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছে দৃষ্টান্ত হলো গাধার মতো। গাধার পিঠে যদি কয়েক হাজার মন কিতাব দেওয়া হয়, আল্লাহ পাক বলছেন, গাধার পিঠে যদি শত শত মন কিতাব দাও, গাধা কিতাব বহন করবে, গাধা কিতাব বহন করবে, গাধা কিন্তু বুঝবে না আমার পিঠের উপরে কিতাব আছে, না আমার পিঠের উপরে লবণ আছে, না ভুসি আছে, না আমার পিঠের উপরে ঘাস আছে। গাধা যেমন বুঝে না, এই গাধারা একই অবস্থা। এরা কোরআন মুখস্থ আছে, নামাজ পড়ে, কোরআনের হাফেজ, কোরআন মুখস্থ আছে, এরা কোরআন তেলাওয়াত করে, রমজান মাসে খতম করে, কিন্তু কোরআনের মধ্যে কি আছে একটা বারও বুঝে না। কোরআনের শাসন যারা চায়, কোরআনের শাসন যারা চায়, তাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে কোরআন তেলাওয়াতকারীরা। এদের দৃষ্টান্ত হলো গাধার মতো। কিসের মতো? গাধার মতো। এই দৃষ্টান্ত কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। যে তাওরাত ওদের প্রতি নাজিল করছিলাম, ওরা তাওরাত, ওরা শুধু তাওরাত খতম করে, তাওরাত তেলাওয়াত করে, তাওরাত মুখস্থ
করে, কিন্তু তাওরাতের মধ্যে কি আছে বোঝে না। কোরআন শরীফের হাফেজ আমার দেশে কম না বেশি? লক্ষ লক্ষ হাফেজ, লক্ষ লক্ষ আলিম কোরআন পড়ে। যদি এতগুলি মানুষ যদি কোরআন শরীফ বুঝতো আর কোরআন শরীফ যদি শাসনটা চাইতো, বাংলার এই জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে যেত। আমাদের কোরআনের পাখি 50টি বছর ধরে কোরআনে কারিমের দাওয়াত দিল, মানুষ কি বুঝলো না কি বলেন তো? আমরা প্রতিদিন তাফসীর মাহফিল করছি, মানুষকে বোঝাচ্ছি কোরআন থেকে, কিন্তু এই জাতি তো কোরআন বুঝছে না। এই জন্য আমার আফসোস করে ওই দৃষ্টান্তটা বারবার দিতে ইচ্ছা করে। ওই দৃষ্টান্ত আমি দিই। একটা ছেলের ওজন হলো 120 কেজি, বয়স মাত্র 25 বছর। কত বছর? ছেলে ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার সাহেব আমার 20 বছর বয়সে 125 কেজি ওজন, আমার কি হয়েছে দেখেন। ডাক্তার টেস্ট ফেস করে বলল, বাবা তোমার কোনো অসুখ নেই, আমি তোমাকে প্রেসক্রিপশন করছি, এই প্রেসক্রিপশন মতো যদি 1 মাস চলতে পারো ওজন কমবা 50 কেজি। কত কেজি? প্রেসক্রিপশন দিয়ে দিল। ছেলে খুব জলদি ডিসপেন্সারিতে চলে গেল। ওষুধ যেটা বিক্রি করে ওরা প্রেসক্রিপশন নিয়ে দেখে, ইন্নালিল্লাহ, ডাক্তার সাহেব কোনো ওষুধপত্র লেখেনি, শুধু লেখছে সকালে 2 রুটি আর মাগরিবের পর 2 রুটি। বাবা তোমাকে কি ওষুধ দেবো? ডাক্তার তো কোনো ওষুধই লেখেনি। বলেন কি? বেটা 800 টাকা ভিজিট দিল, 10,000 টাকা পরীক্ষা দিল। ডাক্তার গুলো যে টাকা, প্রত্যেকটি ডাক্তারের ইসলাম যদি ক্ষমতা আসে, অধিকাংশ ডাক্তারের ফাঁসি হবে। ঠিক কিনা বলে? এদের যে বড় বাটপার পৃথিবীতে আর কোন খাতি আমার মনে হয় না। ঠিক কিনা বলে? তো ছেলে প্রেসক্রিপশন নিয়ে ডাক্তার চেম্বারে হাজির। ডাক্তার দোকান তার চেম্বার বন্ধ করবে। বলছে, এই ছেলে কেন আসছো? কয়, স্যার 800 টাকা ভিজিট, 10,000 টাকার পরীক্ষা, একটা ওষুধ লেখেন। ডাক্তার কয়, বাবা ডাক্তার তো আমি, তোমার শরীরে তো কোনো রোগ নাই, তোমার ওজনটাই হলো প্রবলেম। আমি তোমাকে যে প্রেসক্রিপশন করেছি সকালে 2 রুটি আর সন্ধ্যায় 2 রুটি, এইভাবে যদি 1 মাস কন্টিনিউ চলতে পারো ওজন কমবা 50 কেজি। বুঝছো? ছেলে কয়, স্যার বুঝনা। যখন ছেলে দরজা দিয়ে বের হচ্ছে, আবার এবার টান করে ডাক্তারের কাছে হাজির। স্যার একটা জিনিস বুঝিনি। কি বুঝনি বাবা? স্যার এই যে সকালে 2 রুটি আর মাগরিবের পর 2 রুটি, স্যার এই যে রুটি খাবো, এই রুটি খানটা ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো? আচ্ছা বলেন, এই ছেলে কিছু বুঝেছে? এই ছেলে যেমন ঠিক কিছু বোঝে নাই, আমার দেশের মুসলমানেরা ঠিক একই অবস্থা। তাফসীর আমার দেশে হচ্ছে, যেই হুজুরগুলি তাফসীর করে অধিকাংশ হুজুরগুলি বোঝে না, জনগণ বোঝে না। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সমস্ত নবীরা এক আল্লাহর দাওয়াত দিয়েছেন। সব নবীরা বলেছেন এক আল্লাহর গোলামি করি, আল্লাহর প্রতি ঈমান আনি আর তাগুতকে বর্জন করি। আমরা কালেমা পড়ি ঠিকই, তাগুতকে বর্জন করি না। তাগুত বলা হয় কোরআনের শাসন যারা মানে না, ক্ষমতায় গিয়ে কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে, এদের কি বলা হয়? তাগুত। কি বলা হয়? তাগুত। আমার দেশে তাগুত ছিল না? ছিল না? ছিল। আমার ভাইরা, আজকে আলোচনা হবে সূরা ইয়াসিনের শিক্ষা। সুবহানাল্লাহ বলে। সূরা ইয়াসিন তো পড়লাম সারা জীবন, কিন্তু এর মধ্যে কি আছে আজকে আমরা খুঁজে বের করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব যখন দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত যখন দিলেন, তখন মুনাফিকেরা আর কাফেরেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, আপনি হলেন মিথ্যা নবী। নাউযুবিল্লাহ। মাইকের অবস্থা এমন হলো কেন? মাইক আবার সাউন্ড, একটু সাউন্ড। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন
তারা মিথ্যা নবী বললেন, আল্লাহ পাক সহ্য করতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাজিল করে দিলেন। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, তানজিলাল আযীজির রহিম। আল্লাহ পাক রাসূল কারীম সাল্লাল্লাহু যখন তারা মিথ্যা নবী বললেন, রাসূলকে যখন তারা মিথ্যা নবী বললেন, আল্লাহ পাক বলছেন ইয়াসিন, আমি আল্লাহ। ইয়াসিন এর অর্থ তো আল্লাহই ভালো জানেন। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়াল কুরআনিল হাকীম, আমি রব্বুল আলামিন এই বিজ্ঞানময় কোরআনের কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি বিজ্ঞানময় কোরআনের কসম করে বলছি। কি বলছি? আপনাকে যে এই সমাজের লোকেরা মিথ্যা নবী বলছেন, ইন্নাকা লামিনাল মুরসালিন, আর তুমি নিশ্চয় রাসূলদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আলা সিরাতিল মুস্তাকিম, এবং তুমি সত্য পথের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। রাসূলকে যখন আল্লাহ পাক সত্য নবীর ঘোষণা দিলেন, তুমি সত্য পথের উপরে তুমি আছো। তানজিলাল আযীজির রহিম, আর এই কোরআন তো কেউ নাজিল করেনি, আমার পক্ষ থেকে তোমার প্রতি কোরআন নাজিল করেছি। কোন সুবহানাল্লাহ। রাসূলকে যখন আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছেন, রাসূল যখন দাওয়াত দিলেন, তখন ওরা বাধা দিল, রাসূলকে মিথ্যা নবী বলল। আল্লাহ পাক বলছেন আমি শপথ করছি, বিজ্ঞানময় কোরআনের শপথ করে বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ কসম করছি তুমি রাসূলদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, আয়াতে কারিমা শেষই হয়নি, জিবরাইল আমিন আর একটা খবর নিয়ে আসছে, রাসূলুল্লাহ আপনার আগেই যারা এই কালিমার দাওয়াত দিয়েছি, হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। হে নবী, এমন কোন নবী পাঠালাম না যেই নবীকে এই জালিমেরা কটূক্তি করেনি, ধিক্কার দেয়নি। আফসোস বান্দাদের জন্য, সব নবীদের সাথেই তারা কি আচরণ করেছে, তোমাকে তারা এখনো রাসূল অস্বীকার করছে। আর আমি আল্লাহ ঘোষণা করছি ইন্নাকা লামিনাল মুরসালিন, তুমি তো রাসূলদের অন্তর্ভুক্ত। তোমাকে আমি শোনাচ্ছি, শোনো। আজ থেকে 500 বছর আগে তুরস্কের আন্টাকিয়া শহরের ভেতরে সাদিক নামে একজন নবীকে পাঠাইছিলাম। আল্লাহ পাক সূরা ইয়াসিনের ভেতরে সেই কাহিনী আল্লাহ পাক শোনাচ্ছেন। কোন সুবহানাল্লাহ। সাদিক নামে একজন নবীকে পাঠান, তুরস্কের এবং মিশরের সিরিয়ার দক্ষিণ সীমানায় মিলে আন্টাকিয়া শহরে আল্লাহ পাক সাদিক নামে একজন নবীকে পাঠাচ্ছেন। তারপরে আল্লাহ পাক আরো 2 জন নবীকে পাঠান। রাসূলকে যখন তারা নবী মানত স্বীকার করছে, আল্লাহ তো কসম করছি, আমি আল্লাহ কসম করছি ওয়াল কুরআনিল হাকীম, আমি আল্লাহ কসম করছি, আমি বিজ্ঞানময় কোরআনে শপথ করে বলছি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, আমি আল্লাহ শপথ করছি ইন্নাকা লামিনাল মুরসালিন, তুমি অবশ্যই রাসূলদের অন্তর্ভুক্ত রাসূল। আজকে নতুন নয়, সেই আন্টার্কটিকা শহরে নবী যখন সাদিককে নাজিল করলাম, নবীকে নাজিল করার কারণে
নবীর কর্মীর সংখ্যা খুবই কম। নবীকে হুমকি দিল সমাজের লোকেরা, যদি আর একবার যদি কালেমার দাওয়াত দাও পাথর মেরে হত্যা করব। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় কোরআনে কারীমের একজন কর্মী নাম হলো হাবিব নাজ্জার। কি নাম? নাজ্জার মানে হলো কাঠ মিস্ত্রি। কি মিস্ত্রি? আর হাবিব মানে হলো বন্ধু, কাঠ মিস্ত্রির বন্ধু। সুবহানাল্লাহ বলে। তিনি সেই নবীদের উত্তরসূরি ছিলেন। আল্লাহ পাক বলেন সেই নবীদের উত্তরসূরি হওয়ার কারণে আজ যারা ইসলাম আন্দোলন করে মাথায় টুপি দিয়েছে, সেদিন একটা হোটেলে ভাত খেলাম, চরমনাইয়ের মুরিদ, রাত দিন 24 ঘন্টা সবার মাথায় টুপি, যে ক্যাশিয়ার তার মাথায় টুপি, সব সময় চরমনাইয়ের ওই দেশটা হোটেলের মধ্যে বিদ্যমান। 24 ঘন্টায় কাস্টমার। বগুড়া সেলিম হোটেল আছে। কি হোটেল আছে? সেলিম হোটেল। চরমনাইয়ের মুরিদ পুরা ছাত্র, মনে হবে দেখলে বেশি আর না, সবগুলি ছাত্র। সুবহানাল্লাহ। সবাই মাথায় টুপি, সাদা ড্রেস, রাত দিন আগপুরি হোটেল ফেল, সেলিম হোটেল, রাত দিন 24 ঘন্টা কাস্টমার। সুবহানাল্লাহ। লোকের বিশ্বাস আছে আওয়ামী লীগ, তারা কয় আমরা আওয়ামী লীগ করি, আওয়ামী লীগের হোটেলে ভাত খাবো না। ওরা হলো বাটপার। ওরা কি? বাটপার। মরা মুরগি খাওয়াবে, ঠিক কিনা বল? কিন্তু সরবরের মুরিদ এটা অসম্ভব, হালাল জিনিস খাওয়াবে। সুবহানাল্লাহ। এই লোকের নাম ছিলেন হাবিব নাজ্জার। দর্জির কাজ করতেন, কিন্তু কোরআনের কর্মী, নবীর সৈনিক, যারা আল্লাহর হুকুম যারা পালন করে না, তারা তার কাছে কাপড়গুলি বানাতে দেয়। সুবহানাল্লাহ। কারণ তার কাপড় তৈরি করা সুন্দর, ডিজাইন সুন্দর, মানুষের মন আকৃষ্ট করেছেন ব্যবহার আচরণে। এই হাবিব নাজ্জার এত জনপ্রিয় ব্যক্তি হয়ে গেলেন, নবীদের অনুসরণ হয়ে করলেন। যখন সেই দেশের রাষ্ট্রশক্তি আর যুবকেরা নবীকে পাথর মারার হুকুম যখন করলেন, হাবিব নাজ্জার কাঠ মিস্ত্রি ছিলেন, কেউ কেউ বলেছেন দর্জিও ছিলেন। তিনি কাঠ মিস্ত্রি, তার প্রসিদ্ধ তাফসিরে এসেছেন। তিনি কাঠের কাজ করতেন, মানুষের দরজা জানলা বানিয়ে দিতেন, সবাই পাগল হয়ে যেতেন, সব দলের লোকেরা তার কাছে কাজ করতেন। আল্লাহ পাক বললেন কোরআনের জন্য যারা জীবন দেয় তাদের মর্যাদা আল্লাহ পাক কোরআনে কারিমে কোট করে দিলেন। কারণ হাবিব নাজ্জার যুগে যুগে সমাজে আসবে। সাহাবী দেখেনি, খাব্বাব দেখেনি, বিলাল দেখেনি, আমরা দেখলাম শহীদ আবু সাঈদকে কিভাবে বুক পেতে দেয় বন্দুকের নলের কাছে। শহীদ আবু সাঈদ কিয়ামত পর্যন্ত স্মরণীয় হয়ে থাকবে। আরো আসতে বলেন ঠিক, আরো আসতে বলেন ঠিক। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন সেই হাবিব নাজ্জার যখন শুনতে পারলেন নবীদেরকে হত্যা করা হবে, আল্লাহ পাক তার কথা বলছেন ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসা। আল্লাহ পাক বলছেন শহরের দূর প্রান্ত হতে এই সাদিকের কর্মী একজন কাঠ মিস্ত্রি দৌড়ে চলে আসলেন, এসে বলছেন এই নবীর অনুসরণ করো, ইত্তাবিউ, যিনি তার অনুসরণ করো, আজরা ওয়া হুম মুহতাদুন, যিনি কোনো বিনিময় গ্রহণ করে না, নবীর অনুসরণ করো। তখন তারা এই হাবিব নাজ্জারকে ঘিরে ফেলে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন নবী তুমি নবী না, এই কথা তো ওরা বলছে, আমি তো কসম করে বলছি কোরআনের তুমি নবী, তুমি রাসূলের অন্তর্ভুক্ত, আমি কোরআন তোমার প্রতি নাজিল করেছি। ওরা যতই তোমাকে রাসূল না বলুক, কোরআনের দাওয়াত যারাই দিয়েছে তাদের প্রতি নির্যাতন হয়েছে। আল্লাহ পাক রাসূল আর সাহাবীরা বসে আছেন, জিবরাইল আমিন যখন বর্ণনা করছেন রাসূল কান্দে, সাহাবীরা কান্দে। আরে হাবিব নাজ্জার কোরআনের জন্য, ইসলামের জন্য কত পরিশ্রম আর কত কষ্ট করেছে। আল্লাহ পাক সেই কোরআনের সেই হাবিব নাজ্জার
সাদিক নবীর কর্মী বাহিনীর কথা সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক তুলে দিয়ে দিলেন। আল্লাহ পাক বললেন, এই হাবিব নাজ্জার জনগণকে বুঝালেন, আমাদের রব আল্লাহ তিনি আমাদেরকে বানিয়েছেন। আমাদেরকে কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। আকাশ বানিয়েছেন তিনি, ঘুম পাড়ান তিনি, আমাদেরকে সব কিছু বানিয়েছেন তিনি। তিনি দাওয়াতি কাজ করলেন। রাষ্ট্র শক্তি বুঝতো না, জালেমগুলো বুঝতেই পারল না। হাবিব নাজ্জারকে চাকু মারা হলো। হাবিব নাজ্জারকে যখন চাকু মারা হলো, হাবিব তখনও বলতেছেন, ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউ, তোমরা আমার কথা শোনো, আমাকে চাকু মেরো না। ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউ, তোমরা আমার কথা শোনো, আমি যে রবের প্রতি ঈমান আনছি, আমার কথা শোনো, দুনিয়াও সফল, আখিরাতও সফল হয়ে যাবে। হাবিব নাজ্জারকে যখন চাকু মারা হলো, তার ভুঁড়ি যখন বের হয়ে গেল, ভুঁড়ি রাস্তায় যখন তার ভুঁড়িটা বালুর মধ্যে পড়ে গেলেন, আল্লাহ পাক জিবরাইল আমিনকে বলে, আজরাইলের তো দায়িত্ব জান কবজ করার, কিন্তু আমি তোমাকে জান কবজের দায়িত্ব আজরাইলকে দিলাম না, তুমি চলে যাও, আমার হাবিবের জানটা তুমি কবজ করো। আর আল্লাহ পাক তখন বলছেন, কিলা দুখুলিল জান্নাহ, সাথে সাথে আল্লাহ নিজে ঘোষণা করে বলছে, হাবিব নাজ্জার তুমি আমার জান্নাতে প্রবেশ করো। হাবিব জান্নাতে প্রবেশ করে বসে আছেন। হাবিব জান্নাতের নাজ নিয়ামতের মধ্যে বসে আছে। আর তিনি বলছেন, ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, তিনি বলছেন, হে আমার কওম, হে আমার কওম, যারা আমার পেটে চাকু মেরেছো, যদি তোমরা জানতে পারতে, কি জানতে পারতে। আল্লাহ পাক পরে বলছেন, হাবিব নাজ্জার জান্নাতের ভিতরে গিয়ে কওমকে ডেকে ডেকে বলছেন, কওমি ইয়ালামুন, যদি আমার কওমগুলি জানতে পারত। আল্লাহ পাক পরে রাসূলকে জানাচ্ছেন, হাবিব নাজ্জার জান্নাতের ভিতরেও গিয়ে এই কথা বলছেন, বিমা গফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। হে আমার কওমেরা, যারা আমাকে চাকু মেরেছ নবীর দল করার কারণে, যারা আমাকে পেটে চাকু মেরে ভুঁড়ি বের করে দিয়েছ, যেই দলটা করার কারণে তোমরা, যেই দল তোমাদের কাছে অপছন্দনীয় ছিল, আর ওই দল করার কারণে তোমরা আমাকে শহীদ করার কারণে আল্লাহ আমাকে ক্ষমা করেছে আর আমাকে সম্মানিত করেছে। যদি তোমরা জানতে পারতে, বিমা গফারালি, আল্লাহ আমাকে কেন ক্ষমা করেছেন, কিসের বিনিময়ে ক্ষমা করলেন। আল্লাহ আমাকে জান্নাতে এত নাজ নিয়ামত দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, মুকরামিন আমাকে সম্মানিত করেছেন। যদি তোমরা জানতে, যেই দল করার অপরাধে আমার পেটে চাকু মারলা, আমার সন্তানগুলিকে এতিম করে দিলে, আমার স্ত্রীকে বিধবা করে দিলে, আমার জীবনকে তোরা শেষ করে দিলে, তোমরা মনে মনে ভাবছো জীবনটা শেষ, আসলে জীবনটা শেষ নয়, আমি জান্নাতে অপেক্ষা করছি, আমার স্ত্রী আর সন্তান আমার সাথে মিলিত হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক সেই কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাতে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোরআনের দাওয়াত যখনই কেউ দিয়েছে তাদের প্রতি এই নির্যাতন করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই তাফসীর যখন করছেন, রাসূলের সামনে একজন লোক ছিল, তার নাম ছিল হাবিব, রাসূলুল্লাহ সাহাবী, খুবই ধনী মানুষ, প্রভাবশালী ব্যক্তি। রাসূল তাকে বলছেন, তুমি কালেমাটা গোপন করো কিছুদিন, এখনো প্রকাশ করো না। ওই হাবিবের নাজ্জারের কথা শুনে রাসূলের সাহাবী হাবিব বলছে, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন আপনি? আমি যদি ঘুমে যাই, আমার সমাজের লোকেরা আমাকে জাগ্রত করার ক্ষমতা রাখে না, এত ভয় করে আমার সমাজের লোকেরা। আমি যদি ঘুমে যাই, আমার বিবি আমাকে ডাকার সাহস পায় না, সমাজের লোকেরা আমাকে ডাকার সাহস পায় না। আল্লাহর হাবিব বললেন, ওই কথা বলো না, ওই কথা বলো না। যখনই তুমি আমার দলের দাওয়াতি কাজ করবা,
যেই সমাজের লোকেরা তোমাকে সম্মানিত করত, ওই লোকেরা তোমাকে হত্যা করতে বাধা দেবে না। ওই হাবিব, রাসূলের সাহাবী হাবিব, ওই হাবিব সূরা ইয়াসিনের তাফসীর শুনেন, ওই হাবিব নাজ্জারি কথা শুনে এই হাবিব আর গোপন করতে পারলেন না। সমাজের লোকদেরকে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই হাবিব যখন গিয়া কালেমার দাওয়াত দিলেন, আবু জাহেলের পেটুয়া বাহিনীরা সহ্য করতে পারলেন না, তীর নিলেন। যে হাবিব ঘুমে থাকলে তাকে ডাকানোর সাহস কেউ পায় না। এই হাবিব যখনই কালেমার দাওয়াত দিলেন, হাবিব সাহাবীকে কানের মধ্যখানে তীর মারলেন, এই কান দিয়ে ঢুকে ওই কান দিয়ে বের হয়ে চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবের লাশ যখন সামনে নিলেন আর বললেন, আল্লাহ তো আমাকে আগেই বলেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহ তো আমাকে আগেই বলেছেন, আফসোস এমন কোন নবী পাঠালাম না, যখনই নবীরা আল্লাহর দাওয়াত দিয়েছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার কওমেরা এসো এক আল্লাহর গোলামি করি। যখনই নবীরা এই কথা বলেছে, মার শুরু হয়েছে, হাঙ্গামা শুরু হয়েছে। নমরুদ ক্ষমতা এসে ইব্রাহিমের বিরুদ্ধে লেগে গেল, না যায় না। ফিরআউন ক্ষমতা এসে মূসা আলাইহিস সালামকে সাগরে নিয়ে গেল, ডুবিয়ে মারবে, কিন্তু পারে নাই, নিজেরাই ডুবিয়ে মরছে। ফিরআউনকে আল্লাহ ডুবিয়ে মারছেন, সে আল্লাহ আছে না নাই? নমরুদকে আল্লাহ একটা মশা দিয়ে বিদায় করলেন, সে আল্লাহ আছে না নাই? আরো আসতে পারে, আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূরা ইয়াসিনের তাফসীর শুনে হাবিব তো জার হয়েছিলেন, কেঁদে কেঁদে আর দাওয়াতের মিশনে ঝাঁপিয়ে পড়েছিলেন। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ পাক ওই হাবিবের সাথে এই হাবিবের জান্নাতে একাকার করে দিয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক অ্যাকশন দুই রকমের নাই, দুই রকমের অ্যাকশন নেই। এই হাবিবের কোনো কর্মী নাই, মিছিল করার মতো কোনো লোক নাই। আল্লাহ পাক সাহায্য দুই ধরনের করে। যখন কর্মী যেই দলের বেশি হয়, তাদের মাধ্যমে আন্দোলন হয়, বিপ্লব হয়, হাসিনার মতো দেশ থেকে পালায়। কিন্তু হাবিব নাজ্জার, তার কোনো আত্মীয় স্বজন নাই, আন্দোলন করার মতো কেউ নাই, নবী সাদিক আর সঙ্গে আরো দুইজন নবী নাজিল হয়ে গেল। সৈন্য নাই, কর্মী নাই। আল্লাহ পাক বলছেন, আমি সহ্য করতে পারলাম না, জিবরাইল আমিন কি পাঠাইয়া দিলাম। জিবরাইল আমিন এসে আল্লাহু আকবার বলে জমিনে একটা তাকবীর দিল। একটা তাকবীরের কারণে গোটা কওমদের কলিজা ফেটে মারা গেল। আল্লাহু আকবার! একটা তাকবীর সমস্ত জালেমদের কলিজা ফেটে চৌচির হয়ে গেল। আল্লাহু আকবার! আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, এইভাবে করে আমি জালেমদের শায়েস্তা করেছি। আল্লাহ পাক বলছেন, আমি ইয়াসিন তো পড়বেন, কিন্তু বুঝে পড়তে হবে এর মধ্যে কি আছে। আল্লাহ পাক বলছেন, ইয়াসিন যদি পড়ে মৃত্যুর সময় তো তাদের জীবনটা আসান হবে। যারা নবীদের কাজ করেছে তাদের জন্য এই সূরা ইয়াসিনটা আসর হয়ে যাবে। সুবহানাল্লাহ! যেমন আপনি জীবনে চাকরি করলেন না, আপনি কি পেনশন পাবেন? আপনি চাকরি করলেন না, পেনশন পাবেন না। পেনশন পাবে তারা সরকারি চাকরি করবে যারা। ঠিক কি? আপনি কোরআনের কর্মী, যখনই কোরআনে আমল করবেন, কোরআনকে আল্লাহ ওষুধ বানায় দিবেন। আল্লাহু আকবার! এই কোরআনটা হলো ওষুধ কাদের জন্য? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনকে মুমিনদের জন্য ওষুধ বানিয়ে দিয়েছি, মুমিনদের জন্য শিফা বানিয়ে দিয়েছি। ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। কিন্তু যারা জালিম, ফাইনাজ জুলমাতু ইয়াউমাল কিয়ামা, যারা জুলুম করবে, চাঁদাবাজি করবে, আছে না?
চাঁদাবাজ আছে না নাই? চাঁদাবাজ, জুলুমবাজ, জীবন্ত মানুষগুলিকে ফাঁসি দিয়ে মারছে। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিল। কি 41 সাল পূরণ হয়েছে নাকি? তার আগে মামুবাড়ি দিল্লিতে আল্লাহ পাঠাইছে। ঠিক কিনা বলে? আল্লাহ পাক বলছেন কিছুতেই জুলুম যারা করবে, ফাইন্নাজ জুলমা জুলমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুম যারা করবে এদের অবস্থা বড় খারাপ হয়ে যাবে। আমার ভাইরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। সূরা ইয়াসিন শুরু করলে হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছেন। কোরআনটা যিনি নাজিল করে দিয়েছে আল্লাহ পাক নাজিল করে বলছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ পাক বলছেন, হে মানব গোষ্ঠী, আমি তোমাদের প্রতি দুটি জিনিস নাজিল করেছি। একটা দিলাম কোরআন, আর একটা দিলাম হাদিস। আল্লাহু আকবার বলে। দুটাই নূর দিয়েছি। আগে দিয়েছেন নেতা। আগে কি দিয়েছেন? আগে দিয়েছেন নেতা। নেতার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আগে দিয়েছি নূর। নূর হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, তারপরে দিয়েছি কিতাব। নেতা হলেন মুহাম্মদ, তারপরে নাজিল করেছি নীতি। নেতার নাম মুহাম্মদ, নীতি হলেন কোরআন। নীতি কি? কোরআন। নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নীতি মুহাম্মদ, নেতা কোরআন। সুবহানাল্লাহ বলে। নীতির নাম কি? কোরআন। নেতার নাম কি? মুহাম্মদ হলেন নেতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কোরআন হলেন নীতি। নেতার উপরে আমি নীতি নামক কোরআন নাজিল করে দিয়েছি। তাও সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু সেই কোরআন তো আমরা পড়ি, কিন্তু এই তো গাধার অবস্থা আমাদের সমাজে আজকে হয়েছে। কোরআন খতম করি, কোরআন মুখস্থ করি, কিন্তু কোরআনের মধ্যে কি আছে একটা বারো বুঝি না। মাথায় টুপি দিয়া জালেমদের সাথে হাত মিলায়, ওরাও কিন্তু আলেম। ঠিক কিনা? ওরাও আলেম। আল্লাহ পাক আলেমদের ব্যাপারে বলছেন, আল্লাহ পাক বলছে, ওয়ালা তালবিসুল হক্কা বিল বাতিল। খবরদার আলেমেরা জেনে বুঝে হক বাতিল একাকার করবে না। ওরা জানে মামুনুল হক সত্য। যে ওলামা লীগগুলি আছে, ওলামা লীগ জানে না? ওলামা লীগ আছে, আবার জাতীয়বাদী ওলামা দল। ওলামারা আবার মানুষের আইন কায়েমের জন্য আন্দোলন করে। ওরা আবার ওলামা, ওরা হলো ওলামায়ে সু লানাতুল্লাহ আলাইহিম। ঠিক কিনা বলো? আল্লাহর গজব নাযিল হবে। চরমনায়ে পীর হক, মামুনুল হক হক, চরমনায়ে পীর হক, জামাত ইসলামী হক। ওরা জানে। আল্লাহু আকবার বলে। চরমনায়ের পীরকে জিজ্ঞেস করেছেন এক সাংবাদিক, যে আপনারা নাকি সব ইসলামী দল এক হলেন? চরমনায়ের পীর বলছে, এক শুধু হইনি, আমাদের বাক্স হবে একটা। সুবহানাল্লাহ। আশ্চর্য কথা। সাংবাদিককে চরমনায়ের পীর বলছে, শোনো, এইদিকে শোনো, এটা প্রচার করবা। স্যার বলল, আমরা 5 ভাই 5 রকমের কাজ করতাম। হাতের লোক কয়টা? 5টা। কিন্তু হাজার 5টি লোকের এক রকমের কাজ না 5 রকমের কাজ? কিন্তু সারাদিন যতই এলোমেলো যাক, এই 5টি হাতের আঙ্গুল 5টা ভাই 3 বেলা খাওয়ার সময় কমসে কম একত্রিত হয়। ঠিক কি? সারাটা দিন যতই এলোমেলো থাকুক, খাওয়ার সময় সব আঙ্গুলগুলি বলে, ভাই ফতুয়াবাজি আমরা পরে করবো, আমাদের শক্তি যদি না পাই ফতুয়া করবো কি? এই জন্য আমরা সবাই ঐক্যমত্য হয়ে দানাগুলি খাই, খাওয়ার পরে আবার ভিন্ন হয়ে যাবে। সুবহানাল্লাহ। চরমনায়ে পীর সুন্দর জবাব দিয়েছেন। আমি দোয়া করছি আল্লাহ পাক চরমনায়ে পীর হায়াতকে দারাজ করে দিন। বলি আমি, আজকেও তার কথা শুনে আমার কলিজা ঠান্ডা হয়েছে। সুবহানাল্লাহ বলে।
চরমনের পীর বলেছেন, আমরা 5টা ভাই হাতের আঙ্গুলের মতো 5 রকমের কাজ করি। জামাত ইসলাম ভিন্ন ছিলাম, চরমনাই ভিন্ন ছিলাম, মামুনুল হক ভিন্ন ছিলাম, ইসলামী ঐক্যজোট ভিন্ন ছিলাম। আমাদের খাওয়া লাগবে, শক্তির আমাদের প্রয়োজন। আমরা ফতুয়াবাজি সারা জীবন করলাম, খাওয়াই যদি না হয় আমরা কিভাবে চলবো? জামাত ইসলামী চরমনায় হয়ে যায়নি, আবার চরমনায় জামাত হয়ে যায়নি, যার যার দল সে আছে, কিন্তু আমরা ঐক্যমত্য হয়েছি কাফেরদেরকে খাওয়ার জন্য। কাফেরদেরকে গ্রাস করে খাবো, খেয়ে শক্তি করব, চার দল তাই করব। আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট করে ছাড়ব। আলহামদুলিল্লাহ বলেন। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। এই জন্য বামপন্থীর মাথা খারাপ। বিশ্ববিদ্যালয় টুপিওয়ালাদের দখলে, শিবিরদের দখলে। সুবহানাল্লাহ। চট্টগ্রাম শিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির, রাজশাহী শিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবির, প্রশাসনের শিবির। একটা খবর আপনাদেরকে দিই, জামাত ইসলামী ক্ষমতায় শুধু যাবে না, জামাত ইসলামী ক্ষমতায় এখনো আছে। আল্লাহু আকবার বলেন। জামাত ইসলামী ক্ষমতায় যাবে না, ক্ষমতায় আছে। আল্লাহু আকবার বলেন। বাংলাদেশের সব ডিসি, এসপি, এনও, সব ওসিদের কথা শুনলে মনে হয় এই জন্য তোদের মাথা খারাপ। আমি শুনলাম জয়পুরের এসপিও নাকি ওয়াজ মাহফিল করে, ঠিক কিনা বলেন? এই খবর নিয়ে দেখেন ছাত্র জীবনে ওই মালে ছিল, ঠিক কিনা বলেন? প্রত্যেকটি ডিসি, এসপি কথাবার্তা শুনলে আপনার কলজা ভরে যাবে। সুবহানাল্লাহ। যাদেরকে পারমিশন দেওয়া হয়েছিল না, আজকে তাদেরকে পারমিশন দেওয়া হয়েছে, তাদেরকে যোগ্য জায়গায় রাখা হয়েছে। এই প্রশাসনগুলিকে দিয়ে তাহাজ্জুদের সময় ভোট হবে না, ঠিক কিনা বলেন? সুষ্ঠু নির্বাচন হবে। আল্লাহু আকবার বলেন। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ইসলামী দলের মার্কা হবে একটা। আল্লাহু আকবার বলেন। সেই মার্কায় আমরা ইনশাআল্লাহ মায়েরা দিবে বছরে সবচেয়ে বেশি ভোট। সুবহানাল্লাহ। বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি ভোট দিয়েছে মায়েরা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, এই জন্য নামাজ পড়বো কার জন্য? রোজা রাখবো কার জন্য? হজ করবো কার জন্য? যাকাত দিব কার জন্য? বউকে পিটাবো কার জন্য? বউ পিটানো যাবে? খবরদার বউ পিটাবেন না। বিবিকে সম্মান করবেন, ভালোবাসবেন। বিবিরা তো সম্মান আল্লাহ পাক বলেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ।